রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রু ইয়াউমিন তালাত আলাইহিশ শামসু ইয়াউমুল জুমুআহ, এই পৃথিবীর মধ্যে সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। কোন দিন? ফিহি খুলিকা আদম, জুমার দিন আদম নবীরে বানানো হয়েছে। ওয়া ফিহি উদখিলাল জান্নাহ, জুমার দিন আদম নবীকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। ওয়া ফিহি উখরিজা মিনহা, তোমাদের আব্বা আদমকে জুমার দিন জান্নাত থেকে বের করা হয়েছে। ওয়ালা তাকুমুস সাআ ইল্লা ফি ইয়াউমিল জুমুআহ, শোনো তোমরা, কিয়ামত সংগঠিত হবে যেই দিন, ওই দিনটা হবে জুমার দিন। বলেন কি বারে আব্বা আদমকে বানানো হয়েছে? জান্নাতে দেওয়া হয়েছে কি বারে? জান্নাত থেকে আব্বাকে বের করা হয়েছে কি বারে? কিয়ামতটা হবে কি বারে? কোন বছর? কোন মাসে? আল্লাহ আমগরে এইভাবে কথাগুলো মনে রাখার তৌফিক দান করুন। ইসরাফিল কয়টা ফু দিবে সিংহায়? এবার জানবো আমরা। বিশুদ্ধ বর্ণনায় বোঝা যায় দুইটা। কয়টা? কিছু কিছু তাফসির থেকে বোঝা যায় মোট ফু হবে তিনটা। কয়টা? তিনটা হোক দুইটা হোক সমস্যা নেই। তিনটা হলে ব্যাখ্যাটা এমন হবে, প্রথম ফুয়ে আসমান জমিন সব ধ্বংস, দ্বিতীয় ফুয়ে সব মানুষ বেহুশ, তৃতীয় ফুয়ে সব মানুষের হুশ ফিরে আসবে কিয়ামতের ময়দান। এটা কয় ফুয়ের ব্যাখ্যা? তিন। প্রথম ফুয়ে সব ধ্বংস, দ্বিতীয় ফুয়ে মানুষগুলা একদম বেহুশ, তৃতীয় ফুয়ে মানুষের হুশ ফিরে আসবে। আর দুইটা ফু হইলে ব্যাখ্যা এটা একদম সহজ। প্রথম ফুয়ে যা আছে সব ধ্বংস হবে, মানুষগুলা মারা যাবে, মানে একদম প্রথম ফুয়ে সব শেষ। দ্বিতীয় ফুয়ে আবার মানুষগুলাকে আল্লাহ পুনরুত্থান করবে, মনে থাকবে না ইনশাল্লাহ? প্রথম ফুয়ে সব শেষ, দ্বিতীয় ফুয়ে আবার মানুষগুলার হুশ আল্লাহ ফিরিয়ে দিবে। সূরা জুমারের 68 নম্বর আয়াত, সূরা ইয়াসিনের 49 থেকে 51 নম্বর আয়াত, সূরা নাজিয়ার 6-7 নম্বর আয়াত, সহিহ বুখারীর 4814 নম্বর হাদিস। এই হাদিসগুলা থেকে বোঝা যায় ইসরাফিল ফু দিবে দুইটা। কয়টা? আয়াত আর হাদিস থেকে বোঝা যায় কয়টা? দুইটা। বাকি কিছু বর্ণনা, তাফসিরের কিছু বর্ণনা মিলাইলে মোট মনে হয় কয়টা? তিনটা। যাই হোক, তিন হোক দুই হোক সমস্যা নেই। যেমন সূরা নাজিয়ার 6-7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা, সেদিন ইসরাফিলের প্রথম ফু সব কিছুকে প্রকম্পিত করে ফেলবে, সব কিছুকে শেষ করে দিবে প্রথম ফু। তাতবাউহার রাদিফা, প্রথম ফুকে অনুসরণ করবে দ্বিতীয় ফু, দ্বিতীয় ফুয়ের পর মানুষগুলা আবার হুশ ফিরে আসবে। সর্বপ্রথম যার হুশ ফিরে আসবে তিনি অন্য কেউ নয়, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীর বর্ণনা 4814 নম্বর হাদিস, 813 নম্বর হাদিস, 4813। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আউয়ালু মান ইয়ারফাউ রাসাহু বা'দান নাফকাতিস সানিয়া বা বা'দান নাফকাতিল আখিরা, ইসরাফিল দ্বিতীয় ফু দেওয়ার পর সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ আমার মাথা উঁচু করব। সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠবেন। আরেকটা বর্ণনা থেকে বোঝা যায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফ 2278 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহু কবরুহু, আমি হব সর্বপ্রথম ওই ব্যক্তি যার কবরটা বিদীর্ণ করা হবে, উন্মুক্ত করা হবে সর্বপ্রথম। তাহলে সর্বপ্রথম আমার কবরটাই উন্মুক্ত করা হবে, এরপর আমি উঠব। উঠার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু শাফির, আমি হব প্রথম সুপারিশকারী, ও আউয়ালু মুশাফফা, আর আমি হব ওই ব্যক্তি যে আল্লাহ আমার সুপারিশ প্রথম কবুল করবেন। তাহলে সর্বপ্রথম কিয়ামতের মাঠে যিনি উঠবেন তিনি কে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠবেন। পুনরুত্থান, ওই যেই কথা নিয়ে আমরা আলোচনা শুরু করছিলাম, কি? পুনরুত্থান। আচ্ছা, আমরা এই জায়গায় যে চেহারা নিয়ে আসি, আমগরে আল্লাহ আবার কিভাবে সৃষ্টি করবেন এটা একটু আমরা জেনে নিই। আবু দাউদ শরীফের 4743 নম্বর হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বনি আদামা তাকুলুহুল আরদ ইল্লা আজাবাজ্জাম, আদম সন্তানের দেহটা জমিন খেয়ে ফেলবে, লেঙ্গুরের হাড়টা শুধু বাকি থাকবে, একটা হাড় ছাড়া সব খেয়ে ফেলবে। বলেন
আদম সন্তানের সব খেয়ে ফেলবে কে? মাটি, শুধু একটা কি ছাড়া? হাড়। নবী বলেন মিনহু খুলিকা, এই হাড় থেকেই আদমকে বানানো হয়েছে, আদম সন্তান আমাদেরকে বানানো হয়েছে। ওয়াফিহি ইউরাক্কাবু, আবার এই হাড় থেকেই তাকে পুনরায় সৃষ্টি করা হবে। তাহলে কি বোঝা গেল? মাটি আমাদের দেহ সব খেয়ে ফেলবে, কয়টা হাড় ছাড়া? একটা। বলেন তো আপনারা ওই হাড় থেকে নতুন করে বানাবে না ওটা দিয়ে আগেও বানানো হয়েছে আমাদেরকে? হ্যাঁ, এই যে আমরা দুনিয়াতে আছি এটা দিয়ে বানানো হয়েছে। তো ওই হাড়টা মাটি খাবে না, ওটা থেকে এই আমি আপনি আমাদেরকে আল্লাহ আবার পুনরায় সৃষ্টি করবেন। তবে বলেন সবাই, তবে মাটি, বলেন মাটি নবীদের দেহ খেতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। নবীদের দেহ মাটি খেতে পারবে না। তাহলে সবাই বলেন, বলেন আদম সন্তানের দেহ মাটি খেয়ে ফেলবে, তবে নবীদের দেহ মাটি খেতে পারবে না। এটা আবার আবু দাউদ শরীফের 1047 নম্বর হাদিসে আছে। قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم على الأرض أن تأكل من ابن آدم أثر أن تأكل من إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء। নবীজি বলেন আল্লাহ মাটির উপর হারাম করেছেন মাটি যেন নবীদের দেহটাকে না খায়। আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছেন মাটি যেন নবীর দেহ না খায়। তাহলে নবীদের দেহ খাওয়াটা মাটির জন্য হারাম করে দিয়েছেন কে? তাহলে আমরা মনে রাখবো কথাটা, আদম সন্তানের দেহ মাটি খেয়ে ফেলবে, নবীগণ আদম সন্তান হওয়া সত্ত্বেও তাদের দেহ মাটি খেতে পারবে না। কেন? কারণ মাটি তাদের দেহ খাওয়াটা মাটির উপর হারাম করেছেন কে? এবার আমার সাথে একটা বাংলা বলেন, বলেন নব সৃষ্টি। নব সৃষ্টির আরেক নাম পুনরুত্থান। সেই পুনরুত্থান হওয়ার পর বলেন মানুষ আর মরবে না। তাহলে আমগরে যখন আবার সৃষ্টি করবে আর মারা যাব না, শেষ। জান্নাতি হন আর জাহান্নামী হন, আর মরবেন না। এই কথাটা মাথায় রেখে না। আরে কি কথা আসছে দেখেন, আল্লাহ বলেন ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িত। ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইয়িত। আল্লাহ বলেন যারা জাহান্নামী হবে মরণ তাদের চারদিক থেকে মরণ আসবে, মরণ আসবে। আল্লাহ বলেন মরণ আসবে কিন্তু মরবে না, মরণ আসবে কিন্তু মরবে না। এর মানে হলো মরণের যে যন্ত্রণা ওই যন্ত্রণা আসবে কিন্তু মানুষ আর মরবে না। কোরআনে আল্লাহ বলেন হুনালিকা দাউ সুবুরাক, মানুষ তখন মরণ কামনা করবে, আল্লাহ তুমি মরণ দাও, আল্লাহ মরণ দাও। আল্লাহ বলেন লা তাদউল ইয়াউমা সুবুরা ওয়াহিদা, আজকে একটা মরণ কামনা কইরো না, একটা ধ্বংস কামনা কইরো না। ওয়াদউ সুবুরান কাসীরা, অনেকগুলা ধ্বংস কামনা করবা। মানুষের শরীর যখন পুড়ে যাবে মানুষ মনে করবে আমি মনে হয় মারা যাব। আল্লাহ কয় না, না মরবা না, মরবা না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদা, যখন তাদের চামড়াগুলা আগুনের মধ্যে পুড়ে সিদ্ধ হয়ে যাবে, চামড়াগুলা যখন ঝলসে যাবে মনে করবে এই মনে হয় আমি মারা গেলাম। আল্লাহ কয় না, না মরবা না। বাদদালনাহুম জুলুদা, আমি আল্লাহ তাদেরকে আবার নতুন চামড়া লাগিয়ে দিব। পুড়লে কি মনে হয় যে আগুনে পুড়ে এই গেলাম গেলাম আমি মরে গেলাম, আসলেই মরে যাবে। দুনিয়াতে পুড়তে পুড়তে আসলেই মারা যায়। আল্লাহ কয় না, সেখানে তোমার মনে হবে মারা যাবা, মারা যাবা না। বলেন তো যারা আগুনে পুড়ে বা কোথাও কষ্ট পায় মরে, এই যে মরার আগে কষ্ট পায় না? আল্লাহ কয় হ্যাঁ এরকম কষ্টগুলো আসবে, হাজারো কষ্ট মরণের, কিন্তু মরবা না। তাহলে বলেন তো নবসৃষ্টির আরেক নাম কি? পুনরুত্থান। পুনরুত্থানের পর আর কি মরণ আছে? জান্নাত জাহান্নামের মাঝখানে একটা প্রাণী উপস্থিত করবেন, এই প্রাণীটা হলো মরণ। বলেন এই প্রাণী কি? মরণ। জবাই করা হবে, এই প্রাণীর মরণ হয়ে যাবে। মরণ হওয়ার পর আল্লাহ জান্নাতীদেরকে বলবেন, বুখারীর বর্ণনা, কিতাবুর রিকাব কোমল হয় অধ্যায় ইমাম বুখারী আনছেন, ইয়া আহলাল জান্নাহ খুলুদুন লা মাউতা ফিহা ওয়া ইয়া আহলান নার খুলুদুন লা মাউতা ফিহা। ও জান্নাতীরা, জান্নাতে চিরস্থায়ীভাবে থাকো, জান্নাতের মধ্যে আর কোনো মরণ নাই।
জাহান্নামীদেরকে আল্লাহ বলবেন, এ জাহান্নামীরা চিরস্থায়ী জাহান্নামে থাকো, জাহান্নামের মধ্যেও কোনো মরণ নাই। তাহলে বলেন তো, জাহান্নামীরা যখন আযাব ভোগ করবে মনে হবে মরণ আইসা গেছে, এই মনে হয় মারা যাব, আসলে মরবে না। ওয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান, মরণ চতুর্দিক থেকে আসবে। আল্লাহ কয় ওয়া মা হুয়া বিমাইয়িত, মরবে না, মরণ আসবে কিন্তু মরবে না। পুনরুত্থান যেদিন করবে মানুষকে, সবাইকে আল্লাহ একটা মাঠে জমা করবে। সূরা হুদের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকা ইয়াউমুম মাজমুউল লাহুন নাস ওয়া যালিকা ইয়াউমুম মাশহুদ। সেই দিন সব মানুষগুলোকে একত্রিত করা হবে, সেটা সবাইকে একত্রিত করার দিন। ওয়া যালিকা ইয়াউমুম মাশহুদ, সবাই উপস্থিত হওয়ার দিন। সূরা কাহফের 47 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। আল্লাহ বলেন, আমি তাদের সকলকে কিয়ামতের ময়দানে সমবেত করব, কাউকে ছাড়ব না, একজনকেও ছেড়ে দিব না। ভাই বারবার এই কথাগুলো মনে করেন, দেখেন আল্লাহ কি বলে, আমি সবাইকে জমা করব। আমি আল্লাহকে যারা মানো তাদেরকেও, আমারে যারা মানো না তাদেরকেও জমা করব, একটাকেও আমি আল্লাহ ছাড়বো না। আল্লাহ বলতে, আমি ছাড়বো না কাউকে, আমি সবাইকে জমা করব। সূরা বাকারার 148 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে দুনিয়াতে অনেক আল্লাহ অবিশ্বাসীরা বলে যায়, আমার অমুক অংশ আমি দান করে গেলাম, আমার দেহ আমি অমুকরে দিয়ে গেলাম। আল্লাহ বিশ্বাস করে না। অনেক আল্লাহ অবিশ্বাসী যারা এরকম বলে, আমাকে যেন অমুক হুজুররা না নেয়, এই করে আমাকে অমুক জায়গায় দিয়ে দিও। আল্লাহ কয়, তুমি যেখানেই থাকো, সূরা বাকারার 148 নম্বর আয়াতের অনুবাদটা বাসায় গিয়ে দেখে নিবেন, আর আল্লাহ অবিশ্বাসীদেরকে শোনায়া দিবেন, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, যেখানেই থাকো তোমাদের সকলকে আল্লাহ একত্রিত করবেন। যেখানেই থাকো আল্লাহ একত্রিত করবেন সবাইকে, আল্লাহ কাউকে ছাড় দিবেন না, সবগুলাকে আল্লাহ একত্রিত করবেন। সূরা ওয়াকিয়া পড়েন না আপনারা? অনেকেই তো পড়েন, মাশাআল্লাহ আমল করেন। 49-50 নম্বর আয়াতের অনুবাদটা দেখবেন। আল্লাহ বলেন, قل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم। নবী আপনি বলেন, ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা, শুরু শেষ যারা আছে সবগুলাকে, লামাজমুউনা একত্রিত করা হবে, লিমিকাতি ইয়াউমিন মালুম, লামাজমুউন ইলা মিকাতি ইয়াউমিন মালুম, নির্দিষ্ট একটা দিনে সকলকে একত্রিত করা হবে। যারা নাস্তিক, আল্লাহ বিশ্বাস করে, আল্লাহ এদের ব্যাপারে নবীরে কয়, وَإِن تَعْجَبْ فَعْجَبٌ قَوْلُهُمْ أَإِذَا كُنَّا تُرَابًا। নবী আপনি কি আশ্চর্য হন? আপনার তো আশ্চর্য হওয়ার কথা তাদের কথায়, যারা আখিরাতকে অস্বীকার করে, যারা পরকাল বলতে বিশ্বাস করে না, তাদের কথায় আশ্চর্য হওয়ার কথা। فَعَجَبٌ قَوْلُهُمْ أَإِذَا كُنَّا تُرَابًا أَإِنَّا لَفِي خَلْقٍ جَدِيدٍ। আমরা যদি মাটি হয়ে যাই, আমাদের কি আবার নতুন সৃষ্টি করা হবে? আমরা কি আবার নতুন ভাবে নতুন সৃষ্টির মধ্যে অন্তর্ভুক্ত হব? না না, এগুলো আমাদের বিশ্বাস হয় না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, এরা তারা যারা তাদের রবকে অস্বীকার করেছে। ওয়া উলাইকাল আগলালু ফি আ'নাকিহিম, তাদের গলার মধ্যে থাকবে শিকল, বেড়ি, লোহার বেড়ি। ওয়া উলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামী হবে। হুম ফিহা খালিদুন, এরা জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে, এরা জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে কি সুন্দর করে কয়, কিছু মানুষ এরকম বলে যে আবার কি আমাদেরকে পুনরুত্থান করা হবে? ওই যে আপনার একদল মানুষ বলে, আপনার লাসাউফা উখরাজু হাইয়া, জানি আছে যে আইদা মা মৃত্যু লাসাউফা উখরাজু হাইয়া, যে আমি যখন মারা যাব, ওয়াকুলুল ইনসানু আইদা মা মৃত্যু লাসাউফ, ঠিক আছে, ওয়াকুলুল ইনসান আইদা মা মৃত্যু লাসাউফা উখরাজু হাইয়া, আমি যখন মারা যাব আমাকে কি আবার জীবিত অবস্থায় পুনরুত্থান করা হবে? সূরা তাহার মধ্যে আল্লাহ বলেন। এবার আল্লাহ কয়, ও এই কথা কেমনে কয়? আওয়ালা ইয়াযকুরুল ইনসান আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। দেখেন আল্লাহ বলে, আওয়ালা ইয়াযকুরুল ইনসান, মানুষ কি স্মরণ করে না? ও কি চিন্তা করে না? আন্না খালাকনাহু মিন ক্বাব, ইতিপূর্বে আমি তাকে বানিয়েছি। লাম ইয়াকু শাইআ, সে তো কিছুই ছিল না। তো এটা চিন্তা করে না আমি কিছু ছিলাম না, এখান থেকে যেই রব আমারে বানাইতে পারলেন, তিনি তো আবার আমারে আখিরাতে উপস্থিত করতে পারবেন। আবার বুঝেন, আল্লাহ কয় আওয়ালা ইয়াযকুরুল ইনসান, মানুষ কি স্মরণ করে না? আন্না খালাকনাহু মিন ক্বাবলু, ইতিপূর্বে আমি তাকে সৃষ্টি করেছি। ওয়ালাম ইয়াকু শাইআ, সে কিছুই ছিল না। বলেন আমরা কিছু ছিলাম?
তো আমি কিছু ছিলাম না, সেখান থেকে কিছু না থাকা থেকে যদি রব আমারে যদি বানাইতে পারে, একটু এদিকে আসেন তো আপনি, আসেন একজন আসেন, দেখেন এই মনে করেন উনি কিছুই ছিল না, উনি কিছুই ছিল না, কিছু না থেকে বানায়া ফেলছে। আচ্ছা, এবার উনি আছেন, ঠিক না? এখন আবার ওনাকে বানানো, এটা তো আল্লাহর কাছে সহজ। আগে তো কিছুই ছিল না, সেখান থেকে আল্লাহ বানাইছেন। এখন ওনারে আবার বানানো, ওয়াহুয়া আহওয়ানু আলাইহি, এটা তো আল্লাহর কাছে আরো সহজ, কারণ আগে তো ওনার স্যাম্পল ছিল না, স্যাম্পল না থাকা অবস্থা থেকে আল্লাহ তারে বানাইছে। এখন তো এই যে স্যাম্পল আছে, তো এটা বানানো তো সহজ। এটা ওয়াহুয়া আহওয়ানু আলাইহি, আল্লাহ কয় এটা তো আরো সহজ আমার কাছে। ভাই কথা বুঝছেননি? উনি কিছু ছিল আগে, এখন আসেনি। এখন ওনার মতো আল্লাহ বানানো, তো আগে কিছু ছিল না, স্যাম্পল টেম্পল কিছু ছিল না, ওখান থেকে রব বানাইলেন। এখন রবের তাকে বানানো তো আরো সহজ। এটা আল্লাহ কোরআন ওয়াহুয়া আহওয়ানু আলাইহি, এটা আমি আল্লাহর কাছে আরো সহজ। তাহলে বলেন কিয়ামতের ময়দান, পুনরুত্থান, এই ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না।